সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা ইসনাতানি ফাকাদ উতিয়াহুমা ওয়া আরজু আন ইয়াকুনা কাদ উতিয়াস সালিসা। নবীজি বলেন, নবী সুলাইমান যখন বাইতুল মাকদিস মসজিদে আকসা ফিলিস্তিনে যে মসজিদটা আছে, যেটা নিয়ে আজাদির লড়াই করতেছে আমাদের ফিলিস্তিনি মুসলমানরা, যেটা নিয়ে তারা 70 বছরের অধিক সময় ধরে ওই মসজিদে আকসার পবিত্র রক্ষা করার জন্য, পবিত্রতা রক্ষা করার জন্য তারা যুগ যুগ ধরে রক্ত ঝরাইতেছে। ওই মসজিদে আকসা যখন নবী সুলাইমান নির্মাণ করলেন, নির্মাণ করার পর আল্লাহ তাআলার কাছে 3টা প্রার্থনা করলেন। কয়টা? সবাই চিল্লায় বলেন কয়টা? আল্লাহ তাআলার কাছে 3টা প্রার্থনা করলেন। 1 নম্বর প্রার্থনা করলেন, হে আল্লাহ, হে আল্লাহ, আপনি আমাকে এমন রাজত্ব দান করেন যেই রাজত্ব আমার পরে পৃথিবীতে আর কাউকে দান করবেন না। 2 নম্বর চাওয়া চাইলেন, ওয়া হুকমান ইউসাদিফু হুকমাহু, হে আল্লাহ, আমি নবী সুলাইমানকে বিচার করার এমন যোগ্যতা দান করেন যে আমি সুলাইমান একটা বিচার করলে ওই বিচারটা যেন আপনি আল্লাহর মতো সঠিক হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। 3 নম্বর যে প্রার্থনা করলেন, তিনি বললেন, হে আল্লাহ, এই মসজিদে আকসায় যারা এসে, যে মুসলমানরা এসে নামাজ আদায় করবে, তারা যেন ছোট বাচ্চা, মাসুম বাচ্চার যেমন কোনো গুনাহ থাকে না। এই মসজিদে এসে যারা নামাজ পড়বে এদেরকে তুমি মাসুম বানায় দিবা। সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ বললে কি সওয়াব জানেন? এই যে জমিন এবং আকাশের মাঝে যত ফাঁকা জায়গা আছে পুরাটা সবে ভরপুর হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। যদি সুবহানাল্লাহ বলি ক্ষতি আছে? কোনো ক্ষতি আছে? হ্যাঁ, হাদিসের মধ্যে আসছে সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। যদি কোনো ব্যক্তি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়ে এই আকাশ এবং জমিনের মাঝে যত ফাঁকা জায়গা আছে আল্লাহ তাআলা সম্পূর্ণ ফাঁকা জায়গাটা সবে ভরপুর করে দেন। বলেন সুবহানাল্লাহ। নবী সুলাইমান 3 নম্বর কি দোয়া করলেন? দোয়া করলেন, হে আল্লাহ, মসজিদে আকসায় এসে যারা নামাজ আদায় করবে এরা যেন ছোট বাচ্চার যেমন কোনো গুনাহ থাকে না, ওই ব্যক্তির যেন এমন কোনো গুনাহ না থাকে। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী বলেন, নবী সুলাইমান যে 3টা দোয়া করলেন, প্রথম 2টা রাজত্ব এবং বিচার করার যোগ্যতা, এই দুটোটা আল্লাহ পাক রব্বুল আলামিন নবী সুলাইমানকে দান করেছিলেন। আর নবী, আমাদের নবী বলেন, 3য়টার ক্ষেত্রে আমি নবী আশা রাখি যে আমার উম্মত যদি ওই মসজিদে আকসায় গিয়ে নামাজ আদায় করে, আমি আশা রাখি যে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই উম্মতের জীবনের সব গুনাহগুলো মাফ করে দিবেন। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। তো এত বড় রাজত্ব